ভিউয়ার্স, আরবান আর্থকোয়াক রেজিলিয়েন্স বিষয়ক আন্তর্জাতিক সেমিনার পর্বে স্বাগতম। সেমিনার আয়োজন করে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক অংশ। সেমিনারটি ভেন্যু ছিল শেরাটন হোটেল, ঢাকা, বাংলাদেশ। ৫৬৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে রাজুক। ২০২৪ সালের জুনের ১ ও ২ তারিখে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের কার্যাবলী, আউটপুট এবং ভূমিকম্প সহনশীল ঢাকা শহর গড়ে তোলার গুরুত্ব উপস্থাপন করা হয়েছে। আমরা সকাল ৯টায় শেরাটন হোটেলে উপস্থিত হই। নামতেই নিরাপত্তা কর্মীরা আমাদের চেক করে। আমি একটু আশেপাশে দেখে নিই। আমাদেরকে ১২ তলায় বলরুমে যাওয়ার জন্য লিফটে তুলে দেয়। নেমে রেজিস্ট্রেশন করে নিতে হয়। এখন আমন্ত্রিত অতিথি কম। এই প্রজেক্টের দেশি বিদেশি পরামর্শক, রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, দেশের ভূমিকম্প বিষয়ক অধ্যাপক, তুরস্ক এবং জাপানের অধ্যাপকদের আমন্ত্রণ করা হয়। চলুন হোটেলের কোথায় কি আছে তা দেখে নিই। শেরাটন এক অভিজাত শ্রেণীর হোটেল। রেজিস্ট্রেশন বুথ থেকে ডানে গেলে নাস্তা এবং ডাইনিংয়ের ব্যবস্থা রাখা আছে। ডাইনিংয়ের জায়গা অনেক বড়। ডানে বলরুম এবং সোজা গেলে টয়লেটের ব্যবস্থা আছে। এখানে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি রাখার ব্যবস্থা করা হয়। এটা বলরুমের ডাইস। সেমিনারের প্রধান অতিথি ছিলেন মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর মো. উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মানী অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম। সময় যত যেতে থাকে অতিথির ভিড় শুরু হয়ে যায়। সবাই রেজিস্ট্রেশন নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমাদের কলিগরা এসে যায়। রেজিস্ট্রেশন করলে একটা খুব সুন্দর ব্যাগ, সাথে নোটপ্যাড, কলম এবং আলোচনার সময়সূচি দেওয়া হয়। ইনি আমাদের কনসালটেন্ট, আমার পছন্দের ব্যক্তি, ইঞ্জিনিয়ারিং জগতের অনন্য এবং কিনট বক্তা। আলোচনা শুরু আগে নাস্তার ব্যবস্থা রাখা হয়। রাজুকের চেয়ারম্যান নাস্তাতে অংশগ্রহণ করে। সাথে আমরাও আমাদের নাস্তা করে নিই। এবার মূল পর্ব শুরু করা যাক। বলরুম ভরে যায়। একে একে কিনট বক্তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। কেন এই প্রজেক্ট দরকার ছিল এবং এর প্রাতিষ্ঠানিক রূপ কতটা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। তিনি স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে উল্লেখ করেন ঢাকা শহরকে রেজিলিয়েন্স শহরে পরিণত করা হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজুকের প্রধান প্রকৌশলী এবং আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক ডক্টর আব্দুল লতিফ হেলালি। ঢাকাকে ভূমিকম্প সহনশীল নগরায়ন করার জন্য একটি আরবান রেজিলিয়েন্স প্রতিষ্ঠান গঠনের কথা বলেন। সার্ভিস প্যাকেজ ৬-এর টিম লিডার, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কিমিরো মেগুরো কম্প্রিহেন্সিভ দুর্যোগ ব্যবস্থাপনা সিস্টেমের কথা উল্লেখ করেন। দুর্যোগ বোঝার ক্ষমতা, পেশাদারদের এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষদের ভূমিকা নিতে হবে দুর্যোগ মোকাবেলায়। এই সময় মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান চলে আসেন। সাংবাদিকরা একটু ভয়ে পিছনের দিকে চলে যায়। তিনি উল্লেখ করেন রাজুকের কাছে অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, যার মাধ্যমে ভবন ঝুঁকিপূর্ণ কিনা তা নির্ণয় করা যায়। এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত কোনো জাতীয় নীতি নেই। যদিও একটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ শহর নির্মাণে এ ধরনের একটি সমন্বিত জাতীয় নীতি প্রণয়ন আবশ্যক। ভূমিকম্প সহনীয় স্থাপনা নির্মাণ এবং ভূমিকম্প সহনশীল নগরায়নে সরকার কাজ করে যাচ্ছে। আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম। এরপরে আমন্ত্রিত সকল অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান শেষে দুপুরের খাবারের সময় হয়ে যায়। অনেক দামি খাবার দেয় শেরাটন। খাবারগুলো আমার ভালো লেগেছে, কিন্তু অর্ধ লিটার পানির দাম ১৩৫ টাকা, যেটা বাহিরে ২০ টাকা পাওয়া যায়। বিষয়টি সকলের কাছে দৃষ্টিকটু লেগেছে। এদিকে নাজমুল খাওয়ায় ব্যস্ত, ডেজার্ট খাওয়ায় ব্যস্ত ইমন, শোভন, সুরাইয়া আপু, সাদিয়া আপু, ওস্তাদ মাহের ভাই এবং পজিটিভ নুরাল ভাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের প্রেসিডেন্ট ডক্টর আদিল মোহাম্মদ খান প্ল্যানিং নিয়ে ব্যস্ত।
যার কাছে দেশে কোনো কিছুই পরিকল্পনা মোতাবেক হয়নি। খাবারের পর্ব শেষ হলে রাজুকের বাস্তবায়ন শাখার প্রধান প্রকৌশলী জনাব উজ্জ্বল মল্লিকের সাথে কিছু আলোকচারিতা হয়। আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট শেষ হলে প্রজেক্টের এই দক্ষ ৩১ জনশক্তির কী হবে? সার্ভিস প্যাকেজ ৫-এর টিম লিডার অধ্যাপক মোহসেন গাফরি আশতিয়ানি বলেন, বড় আকারের ভূমিকম্প হলে ঢাকার যে পরিস্থিতি তৈরি হবে তা ভয়াবহ। সড়ক, সেতু, বিদ্যুৎ লাইনসহ সব ধরনের অবকাঠামোর ক্ষতি হবে। তখন উদ্ধার কাজ করাই কঠিন হয়ে যাবে। তাই এখন থেকেই ক্ষয়ক্ষতি কমাতে কাজ করতে হবে। দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। তিনি বলেন, বাংলাদেশে বড় ভূমিকম্প হওয়ার সময় এসেছে। প্রতি মাসেই কয়েকটি মৃদু আকারের ভূমিকম্প হচ্ছে। সেমিনারের দ্বিতীয় দিনে প্রজেক্টের কিছু সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি রাখা হয়। ফেরোস্ক্যানার PS-1000, এটা দিয়ে বিম, কলাম, স্ল্যাবের ইমেজের মাধ্যমে কতটা রড, তাদের স্পেসিং দেখা যায়। এটাও ফেরোস্ক্যানার, এটা রডের অবস্থান দেখা যায়। এরপরে ইউপিভি মেশিন, ট্যাপো টেস্ট মেশিন, এটা দিয়ে কলামের স্ট্রেংথ পরিমাপ করা হয়। সেমিনারের প্রথম দিনে ভূমিকম্প হলে ঢাকার পরিণতি কী হবে সে সংক্রান্ত গবেষণার ফলাফল তুলে ধরা হয়। দ্বিতীয় দিনে সারা খোসনেভিস তাদের কোম্পানি সম্পর্কে বলেন। আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের সার্ভিস প্যাকেজ 4-এর টিম লিডার প্রফেসর ডক্টর আব্দুল রেজা সারভগত মোগাদম বলেন, রাজুক এরিয়ার RVA ৩২৫২ বিল্ডিং, PA ৫৭৯ বিল্ডিং এবং DA ১৮৭ বিল্ডিং অ্যাসেসমেন্ট করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্যাকেজের আরও অনেকেই প্রজেক্টের কাজ সম্পর্কে তুলে ধরেন। আমরা বাহির হই, নিজেদের মধ্যে আলোপচারিতায় ব্যস্ত হয়ে যাই। এরপরে দ্বিতীয় দিনের খাবার খেয়ে নিই। খাবারগুলো সুস্বাদু ছিল। দ্বিতীয় দিনে কিনোট মূল বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর রাকিব আহসান। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় দেশে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে, তাদের একটু সমন্বিত ফলাফল দরকার। আরও বলেন, এইসব প্রজেক্টের ডেটাগুলো গবেষণার জন্য উন্মুক্ত করে দেওয়া দরকার। শেষের দিকে প্যানেল ডিসকাশন চলে, সেখানে ঢাকা শহরকে রেজিলিয়েন্স করার জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এই প্রজেক্ট 9 বছর ধরে চলছে, কিন্তু আরবান রেজিলিয়েন্স ইউনিটের একটি অর্গানোগ্রাম এখনও সরকার থেকে পাশ করাতে পারেনি। এখানে অনেকের ব্যক্তি স্বার্থের কারণে দেরি করা হচ্ছে বলে প্রতীয়মান হয়। সার্ভিস প্যাকেজ 8-এর আওতায় 1200 সিভিল ইঞ্জিনিয়ারদের ট্রেনিং দিয়ে স্ট্রাকচারাল বিষয়ে 12 ঘণ্টার লিখিত পরীক্ষা দিয়ে 124 জন উত্তীর্ণ হয়। তাদেরকে রেজিস্ট্রেশন দিয়ে রাজুকে ECPS-এ অন্তর্ভুক্তি করানো চলে থাকে। এই প্যাকেজের টিম লিডার ডক্টর SK ঘোষ বিষয়টা নিয়ে খুব ব্যথিত হয়। এই প্রজেক্টের যুগান্তকারী ফলাফল হতো যদি আরবান রেজিলিয়েন্স ইউনিট গঠন করে প্রজেক্টের প্রশিক্ষণপ্রাপ্ত জনবলকে স্থায়ীকরণ এবং 124 জন উত্তীর্ণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রেজিস্ট্রেশন দিয়ে ECPS-এ অন্তর্ভুক্তি করানো। BNBCB কোড প্রযোগ এবং বাস্তবায়ন কৌশল সঠিকভাবে করা। তাহলে ঢাকা রেজিলিয়েন্স শহরে হওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেত। আগামী 30 জুন 2024 আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট শেষ হয়ে যাবে। ভিউয়ার্স, এই প্রজেক্টের কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ।